হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে আপনারা চাউমিন, ফ্রাইড রাইস কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে খেতে দিতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি এই মাছের ডিম রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর মাছের ডিমটাকে দেখুন ঠিক এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে এখানে মাছের ডিমগুলো একটু বড় করে কেটে নেবেন, সেক্ষেত্রে এখানে রেসিপিটা ভালো হবে। আর ডিমটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জলটা ছেঁকে নিয়েছি। আর জলটা ভালো করে ছেঁকে নিয়ে এখানে রেসিপিটা বানাতে হবে। তারপর ডিম ম্যারিনেট করবার জন্য হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখানে ভালো করে ডিমের সঙ্গে সমস্ত মশলা ম্যারিনেট করে রাখবো। আর এখানে আলতো হাতে এখানে সমস্ত মশলা ডিমের সঙ্গে মেখে নিতে হবে, যেহেতু ডিমটা খুবই নরম হয়। আর অতিরিক্ত চটকে মাখবেন না, তাহলে এখানে ডিমটা ভেঙে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি মিনিট 6-7 রেখে দেব। এদিকে ঢাকা হতে হতে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের এইভাবে পাপড়িগুলো কেটে নিয়েছি। অর্ধেকটা ক্যাপসিকাম, ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আর এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে একটা ডিম পুরোপুরি লাগবে না, ডিমের অর্ধেকটা লাগবে, তাই আমি অর্ধেকটা ডিম দেবার জন্য পুরো ডিমটাকে ফেটিয়ে নিলাম। অতিরিক্ত ডিম দিলে আবার ডিমটাকে ভাজবার সময় অসুবিধা হবে। দেখুন এখানে আমি মিনিট 6-7 এখানে ডিম ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 চামচ আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা একসঙ্গে দেবেন না, সেক্ষেত্রে মাছের ডিমের ফ্লেভারটা পাওয়া যাবে না। প্রথমে আমি এখানে 2 চামচ আর হাফ চামচ দিলাম। আমি মেখে নেবার পর যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এরপর এখানে অর্ধেকটা ডিম দিলাম। আর বন্ধুদেরকে আবারও বলছি, এখানে মাছের ডিমের সঙ্গে ডিমটা অল্প পরিমাণ দেবেন, না হলে এখানে পাতলা হয়ে যাবে। আর যদি পাতলা হয়ে যায় তাহলে আবার কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লাগবে, সেক্ষেত্রে মাছের ডিমের ফ্লেভারটা পাওয়া যাবে না। দেখুন এখানে আলতো হাতে আমি মেখে নিয়েছি। আর দেখুন এখানে বাইন্ডিংটা একটু আমার কম মনে হচ্ছে, তাই এখানে আমি আবারও হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তাই এখানে 250 গ্রাম মাছের ডিমের জন্য মোট আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আর এই 3 চামচ কর্নফ্লাওয়ারে এখানে মাছের ডিমগুলো খুব সুন্দর ভাজা হবে। মাছের ডিম ভাজবার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি প্রথমে একটা দিলাম। আর প্রথমে এখানে একটা দিয়ে দেখবেন, যদি এখানে বাইন্ডিংটা হয় তাহলে আপনাদের আর প্রয়োজন পড়বে না কর্নফ্লাওয়ার দেওয়ার। তাই প্রথমে একটা ডিম দিয়ে দেখলাম তেলের সঙ্গে দেবার সঙ্গে সঙ্গে ডিমটা খুলে যাচ্ছে কিনা। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একদম পারফেক্ট আছে, তাই আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। তাই প্রথমে ডিম ভাজবার আগে কিছুটা ডিম এখানে তেলে দিয়ে ভেজে নিয়ে দেখবেন, যদি তেলে দেবার সঙ্গে সঙ্গে ডিমটা ছেড়ে যায় তাহলে বুঝতে পারবেন কর্নফ্লাওয়ারটা আর একটু লাগবে। আর এখানে ডিমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভেজে নিতে হবে, তাহলে ডিমের ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। আর এখানে চিলি চিকেন যেভাবে রান্না করে এখানে আমি মাছের ডিমটাও ঠিক সেইভাবে রান্না করব। এটা খেতে বন্ধুরা ভীষণই ভালো হয়। আর আপনাদেরকে আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে মাছের ডিমগুলো ভেজে নিতে হবে। আর ঠিক আমি একটু বড় করে রেখেছি, এর ক্ষেত্রে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আপনারা চাইলে এর চাইতে একটু ছোট করেও কেটে নিতে পারেন। দেখুন এই মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছের ডিমগুলো তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বাকি মাছের ডিমগুলো ভেজে নেব। আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে
খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। আর ডিম ভাজবার সময় যেহেতু এখানে একটু জোড়া লেগে যাবে, তাই খুন্তি দিয়ে এভাবে আমি আলাদা করে ছাড়িয়ে দিলাম। আর এখানে মাছের ডিম ভাজবার সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, মিনিট 3-4 পর আমি উল্টে পাল্টে দিয়ে এখানে সমস্ত মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। এরপর ওই ডিম ভাজবার তেল আমি কিছুটা চামচে করে তুলে নিলাম। তারপর ওই তেলে আমি 1 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি দিলাম। রসুন আর আদা কুচি এখানে হালকা বাদামি করে ভেজে নেব। আর যেহেতু রসুন আর আদা কুচি তেলে দিয়ে এখানে ভেজে নিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। দেখুন, এখানে রসুন আর আদা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর রসুন আর আদা এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এখানে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এরপর এখানে প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দেবার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আর হাই হিটে 1 মিনিট থেকে 2 মিনিট তেলের সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ অতিরিক্ত সেদ্ধ করে নেবেন না, সেক্ষেত্রে গলে যাবে, খেতে ভালো লাগবে না। 1 মিনিট থেকে 2 মিনিট ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেবার পর এখানে টমেটো দিলাম। আর টমেটো যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই টমেটোটা আমি লাস্টে দিলাম। আর আপনারা এখানে টমেটোর পরিবর্তে লাল আর হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, কিন্তু লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম যেহেতু আমার এই মুহূর্তে হাতের কাছে নাই, তাই এখানে আমি টমেটো ব্যবহার করেছি। এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে আমি আরেকটা জায়গাতে 1 কাপ জল আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিলাম। এটা গ্রেভির কাজে ব্যবহার করব। তারপর এখানে আমি 1 চামচ সয়া সস দিলাম। আর এখানে আমি 3 চামচ টমেটো সস দিলাম। আর টমেটো সস দেবার জন্য এখানে মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর বন্ধুরা, এই সময় আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিলাম। আর লবণটা বুঝে দেবেন, যেহেতু সসে লবণ দেওয়া থাকে। এখানে ঝাল মিষ্টি লাগবে, মাছের ডিমটা খেতে ভীষণই ভালো লাগবে। এরপর আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দেবার আগে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবেন। এখানে আমি বেশি গ্রেভি রাখবো না। আর আপনারা যদি এখানে মাছের ডিমটা অতিরিক্ত গ্রেভি খেতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা আরেকটু জল ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু মাখো মাখো করে মাছের ডিমটা রান্না করব। আর আমার মাখো মাখো করে রান্না করলে খেতে ভালো লাগে। আর আপনারা যদি এখানে গ্রেভি খেতে চান, সেক্ষেত্রে একটু জল মিশিয়ে দেবেন। দেখুন, সসটা ফুটে উঠবার পর এখানে ভেজে রাখা মাছের ডিম দিয়ে দিলাম। আর মাছের ডিম দেবার পর এখানে সসের সঙ্গে মিশিয়ে নিলে এখানে মাছের ডিমের রান্না হয়ে যাবে। আর এখানে অতিরিক্ত ফোটাবো না, তাহলে এখানে মাছের ডিমটা নরম হয়ে যাবে। এখানে 1 মিনিট থেকে 1.5 মিনিট মাছের ডিম দেবার পর সসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার এখানে মাছের ডিম রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সব শেষে এখানে কিছু ধনেপাতা কুচি দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এরপর পরিবেশন করব। আপনারা এইভাবে একবার মাছের ডিম রান্না করে চাউমিন, ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই মাছের ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।